নমস্কার বন্ধুরা, আমি উষ্ণীশ আর আপনারা দেখছেন এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীশ। আজ অনেক দিন বাদে আবার আপনাদের কাছে এলাম। আশা করি আপনারা ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে সাবিত্রী চট্টোপাধ্যায় কী বলেছিলেন। 6 এপ্রিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন গেল, আর তার জন্মদিনে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা। বন্ধুরা, মহানায়িকা সুচিত্রা সেনের বিকল্প কোনো দিন হবে না। আপনারা কি আমার সঙ্গে একমত? যদি একমত না হন তাহলে উত্তর দিয়ে জানাবেন কেন আপনারা একমত নন। অত্যন্ত দক্ষ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় একবার বলেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে একটি অত্যন্ত মূল্যবান কথা। মহানায়িকার যে আধ্যাত্ম চেতনা, সেটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল অনেকেই কিন্তু আমরা জানি না। কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় অনেকদিন আগে জানিয়েছিলেন, গৃহদাহ ছবিটি যখন মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় করছিলেন, সেই ছবিতে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, আর মহানায়ক উত্তম কুমার তো ছিলেনই, সঙ্গে প্রদীপ কুমারও ছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছিলেন যে মহানায়িকার মেকআপ রুমের দেয়ালে মা কালীর একটা বড় ছবি টাঙানো থাকতো। তো তখন থেকেই হয়তো তার মধ্যে একটা অন্যরকম মানসিকতা তৈরি হচ্ছিল। আর সাবিত্রী চট্টোপাধ্যায় তার রমাদির প্রতি আজও অনেক শ্রদ্ধাশীল। বন্ধুরা, মহানায়িকার কথা বলতে গেলেই আমার মনে পড়ে সে বিখ্যাত গানে মহানায়িকার দুর্দান্ত এক্সপ্রেশন। কোন গান বলুন তো? রবীন্দ্রসঙ্গীত। আমি 2 লাইন গাইছি, আমি তো গান শিখিনি, সুতরাং একটু সহ্য করুন। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তার দ্বারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবার আসবো নতুন কিছু নিয়ে। আর আমার সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন, আমি জানি। আর আমাকে তো থাকতেই হবে। আর থাকবে এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীশ। নমস্কার।